दिल्ली दिल्ली जाएंगे हम बिगड़ी हिंद बनाएंगे, हम दिल्ली दिल्ली जाएंगे हम बिगड़ी हिंद बनाएंगे। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনারেল ডি বক্সি নেতাজিকে নিয়ে একটি বই লিখেছিলেন যার নাম বোস অ্যান ইন্ডিয়ান সামুরাই। এই বইয়ের নাম অনুকরণ করে আজকের শোয়ের নাম রেখেছি আমরা। আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে জ্ঞানানন্দ আশ্রম। আশ্রমে গেটেই দেখতে পেলেন তারা মায়ের ছবিতে একটা ব্যানার টাঙানো আছে। এখানে প্যান্ডেল করা হয়েছে। কালকে কৌশিকী অমাবস্যার পুজো হবে, এখানে ভোগও খাওয়ানো হয়। আমরা এখন যাচ্ছি আশ্রমের মন্দিরের দিকে। আপনারা ভাবতেই পারেন যে নেতাজির কথা বলে আমরা হঠাৎ আশ্রমে চলে এসেছি, একখানা কি ব্যাপার ঘটছে এটা। এই আশ্রমের সাথে নেতাজির তো অবশ্যই একটা যোগসূত্র আছে, সেটা অবশ্যই আমরা এই ভিডিওতেই বলবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। জায়গাটা খুবই শান্ত জায়গা, আপনারা শুনতেই পাচ্ছেন নানা রকম পাখি ডাকছে এখানে। খুব আনন্দদায়ক জায়গা, মনে একটা শান্তি ফিলিংস আসে এসব জায়গায় এলে। খুবই সুন্দর জায়গা, চারিদিকে সবুজে ঘেরা, একদম মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দির, কিন্তু মন্দিরটিতে এখনো যা দেখলাম কাজ চলছে, মন্দিরটি সম্পূর্ণ না। হয়তো সংস্কার হচ্ছে মন্দিরটি, তবে এখনই যা দেখে বোঝা যাচ্ছে মন্দিরটি কমপ্লিট হলে খুবই সুন্দর লাগবে দেখতে। এখনই ভালো লাগছে মন্দিরটা দেখতে। এখন আমরা সেই জায়গাটায় যাচ্ছি যার জন্য এই শোয়ের নাম বোস অ্যান ইন্ডিয়ান সামুরাই। এই হচ্ছে সেই জায়গা যেখানে নেতাজি ছদ্মবেশে দেশ ছাড়ার সময় একটা রাত কাটিয়ে গেছিলেন। এখানেই আছে তার স্মৃতি হিসাবে রাখা কিছু আসবাবপত্র, সেগুলো আমরা আপনাদের দেখাতে চলেছি। বাইরে একখানা নেতাজির মূর্তি বসানো আছে। ভেতরে ঢুকে গেলাম আমরা। দেয়ালে কিছু সাধু সন্ন্যাসীদের ছবি টাঙানো আছে। এখানে সিদ্ধেশ্বরী মায়েরও ছবি দেখতে পাচ্ছি আমরা পাশে। রামকৃষ্ণ দেব, মা সারদারও ছবি আছে। এখন আমরা সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু রাত কাটিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন লেখা আছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি রাত কাটিয়েছিলেন। এখন আমরা সেই ঘরে ঢুকছি। ভেতরেও একটা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি আছে। এখানে কিছু খবরের কাগজ কাট আউট করা আছে। সময়ে সময়ে নানা খবরের কাগজে বেরিয়েছিল এই ঘটনাটা। মাত্র গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমরা সেই মানুষটার পদধূলি পড়েছে এরকম একটি স্থানে দাঁড়িয়ে আছি, যিনি আমাদের দেশের জন্য একদম তার সব কিছু উজাড় করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম খবরের কাগজে এই আশ্রমের কথা বেরিয়েছিল, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন।
আপনারা দেখতে পাচ্ছেন এখন নেতাজির ব্যবহৃত চেয়ার। এই চেয়ারের উপর যে ছবিটি আছে সেটি হচ্ছে এই আশ্রমের মহারাজের ছবি। আজকের মতন আমরা এখানেই বিদায় জানাচ্ছি আপনাদের। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।